এ গঙ্গাজি দেখ গাই আম ধরিয়েছে গাব গাছের ডালে তোমরা শুনেছো কোনো কালে আমি ধরেছি গাব গাছের ডালে তোমরা শুনেছো কোনো কালে আমি ধরেছি গাব গাছের ডালে তোমরা শুনেছো কোনো কালে আমি ধরেছি গাব গাছের ডালে তোমরা শুনেছো কোনো কালে আমি ধরেছি গাব গাছের ডালে তোমরা শুনেছো কোনো কালে। আপনারা কেউ কোনোদিন শুনেছেন আম ধরিয়েছে গাব গাছের ডালে? আমার মনে হয় ধরিয়েছে। জিজ্ঞেস করলাম মা ভালো আছো তো? এর কারণ তো আছে। একটা লোকে একটা মেয়ে তার ছেলে মরিয়েছে, আমি তাকে গিয়ে বলছি ভালো আছো, আমার পিঠে চাঁদা থাকবে। এ বুঝতে পারলি না আমার কথা। আমি ছোটবেলায় খুব দস্যু ছিলাম জানেন। আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি। আমি রসরাজ, আমার নামই রসরাজ। আমার যেখানে টিকবেন সেখানেই রস আছে। ছেলেগুলা বলছিল রস নেবো, রস নেবো, আজকে রসের কাম নয়। আমি ইচ্ছা করলে ক্যারি প্যাকেট বাঁধিয়ে দিতে পারি। আমি সেই লোক। রস কি দেখবে? আমি যখন প্রথম বিয়ে করেছিলাম আমার রসে বউ চা করিয়ে দিত, চিনি কেনার দরকার ছিল। আমি সেই লোক। আবার রস কি দেখবে? এই রসটা দেখো। ছোটবেলায় মাছ ধরিয়ে বেড়াতাম, বিয়ে করলাম। বিয়ে করার পরে গিন্নি একদিন বলছে নদীর মাছ খাও। তুমি মরলা মাছ, আমি যাবো আর আসবো। গেলাম, জাল মারছি গোটা দিন, আর মাছের দেখা নাই। শেষকালে জাল মেরেছি, জয়গুরু বলে একটা বড় মাছ পেয়ে গেছি। জালের ভেতরে ঢুকে নিয়ে ওপরে লেগে চলে এসেছে, কাঁটা লেগে গেছে। মানে একটা মাগুরের বাচ্চা 10 গ্রাম ওজন হবে। খাড়িয়ে ভরলাম, নিয়ে চলে এলাম। দেখলাম বইয়ের মান তো থাকলো নাকি, পেয়েছি তো। গিন্নি এলে আমার বলছে মাছ পেয়েছো? আমরা পাবো না। তাড়াতাড়ি খাড়িটা লড়িয়ে দেখছে ছোট বড় মাগুরের বাচ্চা। বলে আজ আর তোমাকে এটা খেতে হবে না, তোমাকে একটা ডিম ভেজে দেবো না, তাই কর। মাছটাকে একটা কলছে জল ভরে দিয়ে পুষিয়ে, সকালবেলায় ময়দা ভরে দেয়, দুপুর বেলায় পাউরুটি দেয়, সন্ধ্যাবেলায় রুটি তৈরি করে দিচ্ছে। বাবার আমার থেকে জন্ম বেশি চলছে, মাছ বড় হয়েছে। কোনদিন দেখছি কলের জল, কোনদিন কূপের জল, কোনদিন ইন্দারার জল, কোনদিন টিউবওয়েলের জল। মেয়ে ছেলের মন তো একদিন মন করছে যে এ জল সে জল খাইলাম, একবার পুকুরি জল খাইয়ে আনি। কলসিটা নিয়ে পুকুরে গাইয়ে নামিয়ে তার জলের গন্ধ হয়েছে, মাছ লাফিয়ে চলে গেল। এ দেখছে সব বোনাস হলো। কলসিটা ডুবিয়ে কলসির মুখে থাপ রাখছে আর বসে বসে কাঁদছে, আমার ছেলে পালিয়ে গেল। এটা ভাগ ফাটা ফলে এক পাক ঘুরিয়ে এসে আবার কলসিতে ঢুকে গিয়েছে। আমার বউ চিন্তা করছে বউ পোষ মরি গেছে, খুব চিন্তা করছে পোষ মরি। গল্পটা খুব মন দিয়ে শুনবেন। এইখানে ভালো আছো তো প্রশ্নের উত্তর হবে। চলে গেল পুকুরে, প্রতিদিন সকালবেলায় ঢেলে দেয়, সন্ধ্যাবেলায় ভরে নিয়ে চলে আসে। আমি একদিন মাছ ধরতে বেরোচ্ছি, বলছি বন্ধু ওইভাবে গেলে হবে না, আমার বেটাকে নিয়ে যাও। কি করবো বলছি, নদীর জলে প্রথমে মাছ ধরার আগে ঢেলে দেবে, যখন মাছ ধরা শেষ হবে ডুবিয়ে দেবে, কলসিটা থাপ দিয়ে দেবে, ঢুকে যাবে। আমি বললাম দেখো ওইসব করে না, পাল্লাবে। বলে না না পাল্লাবে না, পোষ মেনে গিয়েছে, নিয়ে গিয়ে নদীর জলে ঢেলে দিলাম। গোটা দিন মাছ ধরে বেরালাম, সন্ধ্যাবেলায় বাড়ি আসবো, কলসিতে যদি 1 ঘন্টা থাপ রাখছে আর মাছের দেখা না। কেন নাই? কলসি জলে ছিল, তারপরে গেল পুকুরের জলে। পুকুরের জলের থেকে ঢুকলো, কিন্তু নদীর জল যখন মৌডাকিতে পড়েছে তখন দেখছো আরো জল ছুটতে লেগেছে। ছুটতে ছুটতে গিয়ে গঙ্গায় পড়েছে, দেখছে আরো জল আরো ছুটেছে। আরো ছুটতে ছুটতে গিয়ে পদ্মায় পড়েছে, দেখছে আরো জল আরো খানিক ছুটে দিয়েছে, দিয়ে গিয়ে সাগরে পড়িয়ে গিয়েছে। আচ্ছা, যে মাছটা সাগরের জলে পড়িয়ে গিয়েছে তার আর কলসির কথা মনে থাকবে? আরে আমাকে দেখে যদি কারো মন ভালো না হয়, তার মন ভালো হবে কবে? আমরা সবাই একদিন ছিলাম বাবার মাথায়। এলাম কোথায়? পুকুরে। পুকুরটা কোথায়? মাতৃগর্ভ মাঝখানে। তারপর এলাম কোথায়? মৌরাক্ষী নদীতে, মানে গেলাম স্কুলে পড়াশোনা করতে। তারপর গেলাম গঙ্গায়। গঙ্গায় গেলাম মানে পেলাম দীক্ষা, ডান কানে। তারপরে পড়লাম পদ্মায়, পেলাম শিক্ষা, বাঁ কানে। তারপরে পেলাম গোবিন্দের চরণ, অনন্ত অগাধ গোবিন্দ সিন্ধুর চরণে যখন পড়ে গেলাম, আমার কে মা, কে বাবা, কে ভাই, কে বন্ধু, আমার আর মনে থাকবে নাকি? গোবিন্দকে দেখার পরে তার যদি ভালো
ভালো না লাগে তার ভালো মন হবে কবে? তোর জন্য জিজ্ঞেস করেছিলাম মা ভালো আছো তো? আমাকে দেখেও যদি কারো ভালো না হয় সে আর ভালো হবে না, আমার মনে হয় আর হবে না। তার জন্য বললাম তোমরা শুনেছো কোন কালে আম ধরিয়েছে গাব, ওরে একটা এরিয়া গটু বসে যাচ্ছে, দেখলাম বেগুন গাছে ঠ্যাং তুলে। যে পাড়াই গান করছে এটা বোধহয় ঘোষ পাড়াই বটে, সবকটাই ঘোষই বটে। তবে ঘোষ দিকে দেখা বোঝা যাচ্ছে না, কারণ ঘোষদের মাল থাকা দরকার। হ্যাঁ, মুর্শিদাবাদে গেলেই দেখতে পাবেন ঘোষদের প্রত্যেক ঘোষের মাল থাকবে। একটা মজার কথা ভাই আমি চোখে দেখতে পাই, একটা বিড়ালেতে ইঁদুর, আহা ইঁদুরেতে বিড়াল মারে কি বলবো রে ভাই। একটা ইঁদুরেতে বিড়াল মারে কি বলবো রে ভাই। আপনাদের এই খয়রা সংস্থানায় কি হয়, বিড়ালে ইঁদুর মানে না ইঁদুরে বিড়াল মারে? বিড়ালে ইঁদুর মারে, কিন্তু আমার দেশে তা হয় না, ইঁদুরে বিড়াল মারে। কি করে হয় ঘোষটা ভালো বুঝতে পারছি। আমার ঠাকুমনি ছিল একটা বড় মাটির ভাঁড়ে দই পাইতো আর শিক্ষাতে তুলে রেখে দিত। একটা ইঁদুর এখন ওই শিক্ষার দড়িটাকে বসে বসে কাটছে, আর তলায় একটা বিড়াল বসে আছে, বলে তুই পড়লি আমি খাবো, ইঁদুর তোকে খাবে। আর ইঁদুর এখন কুটকুট কুটকুট করে দড়িটাকে কাটছে, আর বিড়ালটা তলায় বসে বসে দেখছে। পড় তুই পড়লি খাবো, আর কাটতে কাটতে দড়িটা কুটুস করে কেটে দিয়ে যান, ওই দইয়ের ভাঁড়টা এসে বিড়াল মাথায় বিড়াল মরে গেল। মারলি কেন? কবি গান অত সস্তা কেন না? তাহলে তো সাউটা কাছে কাছে এখান সেখানে বেরিয়ে থাকতে। একটা মজার কথা ভাই আমি চোখে দেখতে পাই, একটা ইঁদুরেতে বিড়াল মারে কি বলবো রে ভাই। ইঁদুরেতে বিড়াল মারে কি বলবো রে ভাই। আমি যা শুনিলাম কবির সভায়, আমি যা শুনিলাম কবির সভায়, যাতা কথা যাই ওর মিথ্যা কথা যাই বলে রে, মিথ্যা কথা যাই বলে, আম ধরেছে গাব গাছে ডালে, তোমরা শুনেছো কোনো কালে, আম ধরেছে গাব গাছে ডালে, তোমরা শুনেছো কোনো কালে। একটা এড়িয়ে বাছুটে বাঘের মাথা খাইছে রে, অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোবা রে। বাইরে অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোবা রে। কথাগুলো কেমন দেখো, একটা এড়িয়ে বাছুটে বাঘের মাথা খাইছে রে। বাঘে গরু খায় না, গরুতে বাঘ খায়, উল্টো কথা। অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোবার, একটা অন্ধ সে ঠাকুর দেখছে। নিখিল ওই দিকে কি দেখছিস, সেই দিকে থাকা। আমার বাজ্যাকে দেখুন মাথার চুলের দাম আছে নাকি বলুন? আইলে এই কাট শিখতে হয়েছে। এইরকম একটা আবার দুটো বন্ধু করেছে, একজন খোঁটা আর একজন অন্ধ, দেখতে পাই না চোখে। তিন বন্ধু দেখতেন রাস্তার ধারে বসে আছে, একটা গাড়ি নিয়ে বউ করে চলিয়ে গেছে, আর তখন মাথায় হাত দিয়ে আমার চুলের থাক ভেঙে দিলে রে। আর যে খোঁড়া বলছে গাড়ি ধরবো, লাফিয়ে তো ছোড়া হাঁটতে পারে না। আর যে অন্ধ সে বলছে লাপা ঝাপা করি না, নম্বর টুকে নিয়েছি।
তোর গান করাই অন্ধের নম্বর টোকায়। 2000 সাল আমাদের দেশে বিরাট বন্যা, আপনাদের দেশে হয় না। ঠিক দুর্গা পূজার 4-5 দিন আগে রং রং সব হয়ে গেছে, দুর্গা টুর্গা নিয়ে পালিয়ে মাঠটা চলে গিয়েছে, মাঠটা গাছে লেগে গিয়েছে দুর্গা, মাটি মাটি রং রং সব খসে পালিয়েছে, খড়গুলো লেগে আছে। এক মোড়ল এখন গরু ছেড়েছে, একটা এরিয়া বাছুর গিয়ে বাঘের মাথা খড়গুলো টেনে ছিঁড়ে ছিঁড়ে খায়। কথাটা সত্য। দুর্গা পূজার দিনেও একটা অন্ধ ছেলে আহা দুর্গা কি সুন্দর হয়েছে, আরে দুর্গা বছর হয় নাই বানে নিয়ে পালিয়েছে। এই কথাটা বলছি একটু বুঝবাতে কাকা হাইলে হয় না, কবি গানের রস আছে। একটা এরিয়া বাছুর বাঘের মাথা খাইছে রে, অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোবারে, আবার অন্ধ লোকে দেখে ঠাকুর বোবাতে কথা ভাই ভাই বোবাতে কথা তোমার বুদ্ধি আছে, বুদ্ধির আমি প্রশংসা করি। কেন? এক বানরওয়ালা বানর খেলাতে গিয়েছে, একটা ছাগলের পাঁটা নিয়েছে আর একটা বানর নিয়েছে, দুজনকে নিয়ে খেলা দেখিয়ে বেড়াই। খেলা দেখাতে দেখাতে বাড়ি ফিরছে। আমাদের দেশে তো শুধু নদী, গঙ্গা নদী পার হবে, পার হতে গেলে নৌকা চাই, নৌকাতে চেপেছে, দেখছে অনেকদিন পরে বাড়ি ফিরবে, একবার দই কিনে নৌকায় চেপেছে। বানরটা টুকটুক করে দেখছে, বানর খুব চালাক যায়। যেমনই লোকটা অন্য মনস্ক হয়েছে, কাগজটা ফুটো করে দইটা সব খেয়ে নিয়েছে। বানর দেখছে এটা তোমাকে মারবে, কি করা যাবে? অবশিষ্ট দইয়ের ভাড়া যে দইটা লেগেছিল হাতটা ভরে দিয়ে হাতে লাগিয়েছে, দিয়ে ছাগলের দাড়িতে বুলিয়ে নিয়ে বলতে পারো মারকে খাবে। দোষটা কইল কে? তুই ছাগলের পাটাকে বিয়ে করিয়ে দোষ করবি, আর দোষটা আমার ঘরে আমার দাড়িতে দই বুলিয়ে দিবি, তাই হবে? হাইলে হবে না, কবি গানের আলাদা রস আছে। একটা মজার কথা, আর একটা মজার কথা বলি নাকি। একটা ধাড়ি ছাগল দেখলাম নৌকা খাই কিনলে, ছোট্ট গোলা ধান খাইয়েছে দেখলো সকলে। একটা দাঁত ছাগল, আপনাদের ছাগলগুলো তো ছোট ছোট, আমি দেখলাম যে পাঁঠাগুলো আছে, আমি যা দেখলাম ওই একজনকে খেয়ে। আমাদের দেশে, আপনাদের দেশে যা গরুগুলো দেখলাম, এই গরু আমাদের দেশে নাই। আমাদের 18 লিটারের নিচে দুধের গাই, আর আপনাদের দেশে দেখছি ছোট ছোট সব। ঠিকই আছে, তাহলে খুব চিন্তা করতে একটা ছাগল একটা নৌকা গিলে খাচ্ছে, তাই খায়? এখনকার ছেলেরা খেলা তো শিখেছে। আমি দুটোর সময় রাত দুটোই গান থেকে পেয়েছি, ছেলেগুলো দেখছি মাথায় গান চালাতে দিয়েছে, বলছে মার 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 মার। কাকে মারছি রে রাতের বেলা বসে বসে? মোবাইল চলছে, মার 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 মার। আমি গাড়ি ড্রাইভার বললাম দাঁড়া করা তো দেখি, আমার পাশে গ্রামে নামলাম, এই কাকে মারছিস? বলছে কাকা তুমি বুঝবো না, তুমি যাও। আমরা হ্যাঁ রে, বয়স হয়েছে, তোরা আমাদেরকে জন্ম দিয়েছিস, আমরা বুঝি তোদের ব্যাপারটা। ব্যাপারটা জন্য ভালো। আগেকার দিনে আমার দিদিরা যখন খেলা করতো, গাছের পাতা দিয়ে নৌকা করতো, গাছের পাতা দিয়ে ধানের গোলা করতো, গাছের পাতা দিয়ে ঘর বানাইতো, খেলা করতো। সেই খেলা করতে গিয়েছে, একটা ছাগল এসেছে, নৌকাটাকে গোটাগুটি খেয়ে নিয়েছে। গাছের পাতার নৌকা তো খেয়ে নেবে না ছাগল, অসুবিধা। একটা ধাড়ি ছাগল দেখলাম নৌকা খাই গেলে, ছোট্ট গোলা ধান খাইয়েছে দেখলো সকলে। একটা পিঁপড়ে চাপে গাছের ডালে, একটা পিঁপড়ে চাপে গাছের ডালে, ডাল ভেঙে বাইটাই ঝুলে।
ওরে মাজা হয় না তা হবে না, যা হয় না তা হবে না। আরে আমার কাছে শোনো না, যা হয় না তা হবে না। এই আমার কাছে শোনো না, যা হয় না তা হবে না। নাম আমার কৃষ্ণ ধনে চিন্তা করে মনে, আমি কোন দোষে দোষী নয়, বলবো না বাগানে। নাকি বলি আমি কারো দোষ করতে পারি? আমি দু চারটা ধান মারিয়ে যাবো, তবু কারো কাছে আগে পা দেবো না। আমি সেই লোক। একদিনে পুকুরের পাশ দিয়ে যাই, একটা সর্প একটা ভেকের ঠ্যাঙে ধরে মহাশয়, একটা সাপ একটা ব্যাঙের ঠ্যাঙে ধরিয়েছে। আর আমি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, আমি ভগবান, দুটোই তো আমারই ভক্ত। সর্প বলছে, ঠাকুর আমার আহার ছাড়াই না, গোটা দিন খেতে পাই না। আর ভেকটা বলছে, ঠাকুর আমাকে বাঁচাও। তাহলে দুটোই তো আমারই ছেলে, আমি জগৎ পিতা, কি করবো আমি? সাপের কানে কানে বললাম যদি খাবি ছাড়িস না, আর ব্যাং থাকে বললাম যদি বাঁচবি তাহলে নড়িস না। যে একটু দূরে এসে বকলা হাত ধরে দাঁড়িয়ে আছে, দেখি কি হয়। কৃষ্ণ জগতের গুরু, গুরু বাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান। আমার কথা না শুনলে তার মরণ। বেটার জন্ম দিলি, বেটা ঠিক করতে পারবি না, বেটা মরবে তখন আমার কাছে কানবি, তা করলে হবে না। যখন পরীক্ষায় ডাক্তারি পাস করে গেল তখন বলছে জানো কত টাকা খরচা, যখন ফেল করে গেল তখন বলছে ভগবানের চোখ নেই, আর পাস করে গেল তখন টাকা, তখন আর ভগবানকে দরকার নেই। তোদের যুগ ভালো। যেমনই সাপটা ছেড়েছে আর ভেগটা লাফিয়ে জলে পড়ে গেছে। আচ্ছা বললেন আমি পালাতে বলেছি না সাপকে ছাড়তে বলেছি? চিন্তা করে দেখবে। বলে তুমি বৈষ্ণব মেরেছো, বৈষ্ণব কাকে বলছে? ভীষ্মকে। এই ভীষ্ম যে পুকুরে স্নান, যে পুকুরে পার যাবি না সে পুকুরে, যে পুকুরে জল খাবি না সে পুকুরে ধরে যাবি না। গোটা জীবন তুই বললি আমি মেয়ের সঙ্গ করব না। কাশি রাজের ঘটে দিয়ে তিনটে মেয়ে নিল, অম্বিকায় অম্বালিকা অম্বা নামে ছিল। বিশ্বকে তিনটে নারী চুরি করে ভাই, চুরি করে নিয়ে এসেছে, জানেন তা সবাই। ও বাবারে রাজা বর্গ তারা যত ছিল, করে তার যুদ্ধ লেগে গেল। বিশ্বদেবের তিনটি কন্যা হরণ করে আনে, নিয়ে এসে রেখে দিল বাবা হস্তিনারে মাঝখানে। ভাইয়ের বিয়ে দিতে গেল যেটা সবার আছে জানা, ও রে আমারে মা গান্ধারী তুমি তা জানো না। অম্বা বলে তোমার ভাইকে বিবাহ করব না, তোমায় আমি বিয়ে করব, কানেতে শোনো না। বিশ্ব বলে নারী গ্রহণ করব না আমি, শুনিয়ে চলো অম্বা সতী ও গরমণি। তাই বলি অম্বা রানী তোমার কাছে যাই, আমার কথা শুনিয়ে চলো, বলবো না অন্যায়। অম্বা বলে তুমি ছাড়া বিবাহ করব না, এ কথাটা মনে আমার রয়েছে বাসনা। বিশ্ব বলে মা বলিয়ে মেনে নিতে পারি, তবু তোমায় বিয়ে করব না জানাই প্রকাশ করি। মেয়েটা সেদিন আমার কর্ম করিল, পরশুরামের গুরুদেবের আশ্রমেতে গেল। যার নামে পরশুরাম জানেন মহাশয়, তার কাছে গিয়ে মেয়ে করো জোরে গাই। তোমার শিষ্য বিশ্ব হলো বিশ্বের বাজারে, ওরে আমার পাল্লাদারে সংকর্ণ ভরিয়ে। সেদিন আমার গুরুদেবের কথা তো শোনে না, সঙ্গে মেয়ে এনেছে করো বিবেচনা। সেদিন বাবা গুরুদেবের সঙ্গে যুদ্ধ হলো, বিশ্বদেবের দুইজন হাতে যুদ্ধ লেগেছিল। যুদ্ধে বাবা গুরুদেবে পরাজিত হয়, মেয়েটা একটা বাবা আগুন জ্বেলে নাই, সেই আগুনে সেদিন বাবা লাভ মেরিয়ে পড়িল। বিশ্ব হত্যা হয়ে জন্ম জানাই কথা ভালো, ও গো আমার ভগবানের মুকুন্দ মুরারি।
এই বিশ্বের প্রতিশোধে নিতে জানো পারি। এই বলে মেয়েটা বাবা আগুনে ঝাঁপ দেয়, আগুনে মারা গেল, বলবো নাই অন্যায়। ওই মেয়েটা শিখণ্ডী রূপে জন্ম নিল। ওরে আমার পাল্লাদারে তুমি শুনে চলো, অন্যায়ের প্রতিফল সেই অন্যায় পাবে। তোমার কাছে বলে জানাই আসো দেখতে। তো মেয়ে চুরি করার দরকার কি? তুই বিয়ে করবি না, বিয়ে করতে পারবি না, আবার মেয়ে চুরি করতে যাবি কেন? ওই মেয়েটা আগুনে ঝাঁপ দেওয়ার সময় ভগবানকে সাক্ষী করে বলেছিল, আমাকে যেমন মরতে হচ্ছে আমিও যেন বিশ্বের মরণাস্ত্র রূপে জন্মাতে পারি। মেয়েটা জন্মালো শিখণ্ডী রূপে। মহাভারত খুলে দেখে নেবেন। এই শিখণ্ডী গিয়ে যখন অর্জুনের রথের সামনে দাঁড়ালো, ভীষ্ম অস্ত্র পরিত্যাগ করে দিল, বান মেরে দিল, বুকে লেগে গেল, পড়ে গেল। এমনি এমনি মারা যায় না। ভীষ্ম ছোটবেলায় এর বহু পূর্বে জন্মে একদিন খেলা করতে করতে একটা সরীসৃপ জাতীয় প্রাণী পায়ের উপরে উঠেছিল। ধনুকে ছিলাই করে নিয়ে কাঁটার গাছে ফেলে দিয়েছিল। সর্পটা বিদ্ধ হয়ে গেছিল। ভগবানকে দেখে বলেছিল, ভগবান আমি তো এর কোনো দোষ করি না, আমাকে যেমন আজ বিদ্ধ করে দিলে তুমি এর বিচার করো। এও যেন একদিন এইরকম ভাবে বিদ্ধ হবে। এইরকম ভাবে বিদ্ধ হবে। তাহলে তুমি অন্যায় করেছো তাই তোমার শরীরে ঢুকে গেছে, আমি কি করব? এ ভগবানের উপরে দোষ চাপাইতে হবে না। তোর কি অন্যায় করেছিস সেটা বল। বিশ্ব মরেছে, আর এক কথা শুনলাম এখানে